দেখো আমাদের ডিলাক্স গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, ইঞ্জিনটা সম্পূর্ণ ফিটিং করেছি এবং আমরা সম্পূর্ণ দেখো সব কিছু সেটিং করে দিয়েছি। আমরা এবার গাড়িটা স্টার্ট করবো, দেখো চাবি অন করছি। তো দাদা ভাই দেখো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে, 1 বা 2 টিকে স্টার্ট হয়ে গেল গাড়িটা। তো আমরা একবার তেলটা একবার অ্যাডজাস্ট করবো, যাওয়ার পর আমরা এখানে দেখবো মোবিল আমাদের উঠছে কি নাই। ভাই আমাদের মোবিল উঠছে, মানে আমাদের পাম্প ঠিক আছে। দাদা ভাই, বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই, এটা এইচএফ ডিলাক্স BS4 মডেল। তো আমি এটা গাড়িটা সম্পূর্ণভাবে ইঞ্জিনটা খোলা হয়ে গেছে। তো আমি ছিলাম নাই, আমাদের যে স্টাফ আছে ওরা ইঞ্জিনটা খুলে দিয়েছে। গাড়ির সাউন্ডটা দেখাতে পারিনি, এটার জন্য দুঃখিত। তো আমি পুরো ফুল ইঞ্জিনটা খুলেছি। আমাদের কানেক্টিং রডটা পুরো প্লে হয়ে গেছিল বা আওয়াজ বার হয়ে গেছিল, আমরা কানেক্টিংটা লেদে পাঠিয়েছি। এবং আমাদের যে কানেক্টিং মেন বেয়ারিং আছে, মেন বেয়ারিং গুলো আমরা চেঞ্জ করে দেবো। এবং যে চেম্বার বেয়ারিং আমাদের ঠিক আছে, তাহলে আমরা এটা চেঞ্জ করবো নাই। কিন্তু আমাদের বাকি টাইমিং চেন কিট, ক্লাচ প্লেট, মানে ক্লাচ অ্যাসেম্বলি, এগুলো সব চেঞ্জ করে দেবো। আমি ভিডিওটা, এটা গিয়ার বক্সের মানে ফিটিং এর ভিডিওটা বানাচ্ছি। তো কিভাবে গিয়ার বক্স ফিটিং করতে হয়, কোনখানে কোন ওয়াসারটা থাকে, কত নম্বরে কিভাবে সেটিং হয়, এটা আমরা সম্পূর্ণ করে আমরা পরিষ্কার ক্লিন করেছি। এরপর আমরা এটা গিয়ার বক্সটা ফিটিং করব। তারপরে আমাদের বাকি যে আমাদের লেদ থেকে যদি সামানগুলো চলে এলে আমরা বাকি ইঞ্জিনটা ফিটিং করব। তো দাদা ভাই, আমি গিয়ার বক্সের যে ফিটিং করব, এই যে গিয়ার বক্সটা, এটা আমি দেখাচ্ছি। দাদা ভাই আমি এটা দেখাচ্ছি, আমাদের পেনিয়ামগুলো পার্ট পার্ট খোলা আছে, আমরা সম্পূর্ণ পার্ট পার্ট যেগুলো আছে আমরা সম্পূর্ণ ফিটিং করব। কীভাবে ফিটিং করতে হয় এটার ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। এই ওয়াসারগুলো আছে, ওর কোন ওয়াসারটা কোন জায়গাতে হবে এবং কিভাবে সেটিং হবে, এটা আমরা সম্পূর্ণ দেখছি। তো দাদা ভাই, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কাটি কাটি ভিডিও দেখলে কিছু বুঝতে পারবে না। তো দয়া করে বলছি দাদা ভাই, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, যেমন পরে অসুবিধা না হয়। আর দাদা ভাই, একটা কথা বলছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টের মধ্যে জানাবে যে আমি এই জায়গাটা বুঝতে পারি নাই। আমি চেষ্টা করব আরো ভালো করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব, যেমন ভিডিওর মাধ্যমে যে পরিষ্কার যেমন আমি তোমাদেরকে বোঝাতে পারি। তো দাদা ভাই, বেশি কথা বলছি নাই, আমি ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথম দাদা ভাই, আমি আমাদের যে আউট শেপটা আছে, যে যেটা আউটটা আছে, সবার আগে আমরা আউটটা ফিটিং করব। তো দেখো আমাদের আউটটা যে পেনিয়ামটা আছে, এই পেনিয়ামটা এইভাবে দু সাইড লক আছে, মাঝে দু সাইড লক আছে, মাঝে তারপরে একটা বুশ আছে, তারপরে একটা ওয়াসার আছে, এই ওয়াসারটা লাগাবো। মোবিল দিলে একটু ভালো হয়, তাই আমরা হালকা একটু এটা নতুন মোবিল বটে, এটা সুবিধার জন্য আমি ছোট ডাব্বায় ভরেছি। তো আমি সবার প্রথমে বুশটা ফিটিং করছি। এরপর আমাদের যে বড় পেনিয়ামটা আছে, পেনিয়ামটা দেখো একদিকটা প্লেন আছে, একদিকটা খাঁজ আছে, মানে গর্ত ভাব আছে, এদের প্লেন আছে। তো আমরা যদি গর্ত ভাবটা ভিতর দিকে করে দিই, তাহলে কিন্তু আমাদের পেনিয়াম গিয়ার ঠিকঠাক মানে সেটিং হবে না, বা গিয়ারটা ঠিক 1 নম্বরটা পড়বে না। তো এটা মানে ঠিকঠাক লাগবে না, যে লকগুলো আছে। তো আমরা এই খাঁজ দিকটা সবসময় ভিতর দিক করবো, মানে চেম্বার সাইডে। তো এইটা একটু ফিটিং করার সময় মনে রাখবে যে খান দিকটা আছে, খান দিকটা সবসময় চেম্বার সাইডে হবে, আর উঁচু দিকটা আছে সেদিকটা ওই গিয়ার যে লকগুলো আছে লক সাইডে হবে। তাহলে আমাদের কি গিয়ারটা ধরো ঠিক অ্যাডজাস্ট হচ্ছে বা গিয়ারটা ঠিকঠাক পড়ছে। ঠিক আছে, তারপর আমাদের একটা বড় ওয়াসার আছে, এই যে এই ওয়াসারটা, এটাই দেখো 2 রকম ওয়াসার আছে, একটা হচ্ছে কিকের আছে, একটা আমাদের আউটশেপ যেটা গিয়ার শেপটা আছে এটার ওটা। এই ওয়াসারটা সর্বপ্রথম এবার সেটিং করবো। তো এই ওয়াসারটা কোনো সিস্টেম নেই দাদা ভাই, যে ইধারলা উধারলা ঘোরা কোনো সিস্টেম নেই, কোনো প্লেন ওয়াসার। এটা বাটি ওয়াসার অনেক সময় ঘুরে লাগাতে হয়, বাটি ওয়াসারটা প্লেন ওয়াসার বলি। তো আমরা এটা এদিকে সেটিং হয়ে গেল। এবার আমরা এই সাইড যেটা করবো, দেখো একটা আমাদের লক লাগানো আছে, লকের পর আমাদের একটা ওয়াসার হবে। এই দেখো দুটো ওয়াসার আছে, এই দুটো ওয়াসার কিন্তু একই সমান আছে, মানে কোনো উপর নিচ কোনো সিস্টেম নাই, দুটো একই একই আছে, একই সমান আছে, কোনো মোটা সরু পাতলা কিছু নাই, সব ঠিক আছে। আমরা যে কোনো জায়গায় এই ওয়াসার দিতে পারি দুটো ওয়াসার মধ্যে। তো আমরা সবার প্রথমে এই ওয়াসারটা লাগাবো। তারপরে আমাদের যে পেনিয়ামটা আছে, ওই পেনিয়ামটা দেখো এটা 2 রকম আছে, একটা হোলটা সরু একটা মোটা। তো যেটা সরু আছে ওইটা ইন শেপটাই লাগবে, আর যেটা মোটা আছে ওইটা আউট শেপটাই লাগবে। তো এটা আমরা পেনিয়ামটা সেটিং করব। আমাদের ওয়াসার দিয়া একটা ওয়াসার বসা হয়ে গেছে, মানে দেখো দুটা হালকা মোবিল দেবো একটুকু, তাহলে আমাদের বসবে, সেটিং হবে ভালো বা বসবে ভালো বা ফ্রি হবে। আমরা এটা পেনিয়ামটা সেটিং করব। ওয়াসারটা ভিতরে লাগানো আছে, ওয়াসার একটা মানে পেনিয়ামটা বসালাম, এরপর একটু মোবিল আমরা দেবো, তারপরে আমরা ফ্রি করে ঘুরান দেখে নিব। তারপরে যে একটা ওয়াসার আছে ওয়াসারটা তারপরে আমরা লাগাবো। তারপরে একটা পেনিয়াম আছে, এই পেনিয়ামটা যে কোনো দিক থেকে লাগানো যায়, ঘুরাই লাগাতে পারো, যেধারে ঘুরাবে কোনো অসুবিধা নাই, এধারে লাগাতে পারো এধারে লাগাতে পারো, কোনো অসুবিধা নাই। তো তোমার এটা ফিটিং করে একটু মোবিল দিয়ে দেবো হালকা, তারপর আমরা পেনিয়ামটা বসাবো। এটা কোনো উপর নিচ কিছু নাই, ঠিক আছে। এটা আমরা যে কোনো সেটিং করে দেবো, বাস আমাদের এটা সেটিং হয়ে গেল। এরপর দেখো একটা আমাদের ওয়াসার আছে, ওয়াসারটা উপরে দিয়ে দেবো, তাহলে এদিকের কাজটা আমাদের মানে আউটশেপের কাজটা হয়ে গেল গিয়ার বক্সের, ঠিক আছে। এবার আমরা ইন যেটা আছে, যেটা ক্লাচ হাউজিং যেটা লাগছে, মানে যেটা ক্লাচ হাউজিংটা লাগানো থাকছে ওই শেপটা এবার আমরা ফিটিং করব। তো সবার প্রথম দেখো ওখানে একটা লক আছে, তারপর দেখো একটা ওয়াসার আছে, ওই ওয়াসারটা আমরা সবার প্রথম লাগাবো। তারপর আমরা পেনিয়ামটা লাগাবো, যে পেনিয়ামটা খান সিস্টেম আছে লকগুলো যেমন যাতে ঠিকঠাক সেটিং হয় সেভাবে আমরা লাগাবো, ওই যেটা ঘুরাই, ঠিক আছে।
দেখো এটা মাঝে মাঝে দেখো 4 নম্বর পেনিয়াম আছে পরপর 1 2 3 4 করে। তারপরে আমাদের যে কিকটা আছে এইটা আমরা সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তাই আমরা এটা খুলি নাই। আমাদের পেনিয়ামটাও ঠিক আছে এবং কিক রেচিটটাও ঠিক আছে। তো এইটা আমরা যখন ফিটিং করব তখন দাদাভাই একটু ধ্যান রাখতে আমাদের যে হবে। কিকটা আছে এইটা সবসময় একটু মাথায় রাখবি, যখন ইঞ্জিনটা ফিটিং করবে মানে যখন মেন চেম্বারটা মানে সেটিং করবে, সেই সময় দুটো ওয়াসার ভিতরে লক্ষ্য করবে। একটা হচ্ছে যেটা আউটে স্পকেটে যেটা সেটটা আছে, এটাতে একটা ওয়াসার থাকবে, এই ওয়াসারটা। এবং আমাদের যে কিকটা আছে, কিকটায় যে একটা ওয়াসার লাগে, এই ওয়াসারটা, এই দুটো ওয়াসার দাদা ভাই একটুকু ফিটিং করার সময় মনে রাখবি। যদি এইটা ভুল হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়, যদি এটা মিস্টেক হয়ে যায় তো কিকটা তোমার যখনই কিক সবকিছু ফিটিং হয়ে যাবে, কিক স্টার্ট হবে সবকিছু হবে, যখনই কিকটা তুমি ছাড়িয়ে দিবে তখনই ক্যার 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 একটা সাউন্ড বার হয়ে যাবে। তখন তোমার মানে মনটা হবে যে আমি তাহলে কিক স্প্রিংটা ভুল লাগাচ্ছি, কিন্তু না, অনেক সময় এইটা আমি দেখেছি, এটা আমার অনেকবার এরকম আমাদের মিস্ত্রি দাদা ভাই অনেকবার ভুল করেছে। মানে এই জন্য এই সমস্যার জন্য আমাকে প্রায় 2-3টা গাড়ি খুলতে হয়েছিল। মানে হয়তো কোনো জায়গাতে ফিটিং করান ছিল, হয়তো হয়তো হড়বড়ির মধ্যে ফিটিং করেছে। ঠিকঠাক ফিটিং ফিটিং করতে পারে নাই। তো অনেক সময় কী হয়, যদি কোনো টেনশনে থাকা হয় তাহলেও অনেক সময় ভুল হয়ে যায়। এবং যদি কোনো নতুন ধরো কোনো মিস্ত্রি দাদাভাই হয়তো নতুন গ্যারেজ করেছে, সে হয়তো ইঞ্জিন খুলেছে বা হয়তো ইঞ্জিন ফিটিং করছে, এবার খোলার সময় তো লক্ষ্য করে নাই, এবার ফিটিং করার সময় তো ওয়াশারটা বাদ দিয়ে দিল। এবার অনেক সময় ফিটিং করার পর দেখা গেলো যে একটা ওয়াশার বাড়ি গেল, তখন বুঝতে পারা যায় না এটা ক্লাচের ওয়াশার না কী করে ওয়াশার, কেন মেন চাম্বার তো ফিটিং হয়ে গেছে, মানে ক্লাচটা খুললেও পরে কিছু বুঝতে পারবে না। এই জন্যে এটা সবসময় লক্ষ্য করবে দাদাভাই, যেমন এই ওয়াশারটা এবং ওইটাতে যে ওয়াশারটা আছে ওয়াশারটা যেমন দুটো ওয়াশার যেমন ভিতরে সবসময় থাকে, তাহলে কী হবে, তাহলে ইঞ্জিনের ভিতরে কোনো অসুবিধা হবে না এবং গিয়ারও কোনো অসুবিধা করবে না এবং গিয়ারও ঠিকঠাক পড়বে। মানে আমাদের কাজটা ভিতরে গিয়ার বক্সের কাজটা একদম সম্পূর্ণ হবে, ওকে হয়ে যাবে। আমি ছোটখাটো মিস্ত্রি বটি, যতটুকু আমার নলেজ আমি ততটুকু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবার সবার নলেজ সমান হয় না, আমার নলেজ হয়তো একরকম, তোমাদের নলেজ একরকম, আরো অন্য কারো নলেজ একরকম। তো দাদাভাই আমাদের এই যে ডিলাক্সের যেটা আমরা গিয়ার বক্সের ফিটিং করেছিলাম, তো আমাদের অলরেডি গিয়ার বক্স ফিটিং করা হয়ে গেছিলো। আমরা মেন চেম্বারটা ফিটিং করবো, তো কীভাবে ফিটিং করবো এবং কোন জিনিসটা কীভাবে লাগাবো আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের গাড়িটার সামান সব এসে গেছে, আমরা সম্পূর্ণভাবে সব মাল অরিজিনাল নিয়েছি। আমরা এবার একটা একটা ফিটিং করব, সম্পূর্ণ পুরো টাইমিং চেন কিট আছে, ব্লক কিট আছে, ক্লাচ প্লেট আছে, প্রেসার প্লেট আছে এবং আমাদের ক্যারেং বেয়ারিং সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে এবং সম্পূর্ণ লেদ থেকে মাল আমাদের এসে গেছে। ব্লক পিস্টন এবং রিং এবং পিন আমাদের আমরা নতুন ইনস্টল করব। এই প্যাকিংটা আমরা ব্যবহার করব। সিল কিটটা আছে, আমরা অয়েল সিল কিট নতুন লাগাবো। টাচ কেবেলটা নতুন লাগাবো, এক্সেলটা কেবল বলি, এক্সেল কেবলটা আমরা নতুন লাগাবো। ক্যামটা ঠিকই আছে, অসুবিধা নাই, তো বেয়ারিংগুলো চেঞ্জ করে দিলে ভালো হতো। হালকা ঢোক আছে, অসুবিধা নাই। এটাও ক্যামটা ঠিক আছে, আমাদের ক্যাম কোনো খাওয়া নাই বা কোনো বেয়ারিং ঢোক নাই, আমাদের ক্যাম ঠিক আছে, আমরা ক্যাম চেঞ্জ করবো নাই। এবং রকারগুলো আমাদের ঠিক আছে, দেখো রকারগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো রকারও আমাদের ঠিক আছে, তাহলে রকারগুলো আমরা চেঞ্জ করবো নাই। এবং আমরা যে ক্লাচ আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করলাম না, কেন আমাদের এইগুলো আমাদের ভালো আছে, এটাও ভালো আছে এবং এটাও ভালো আছে, তো আমরা এটা চেঞ্জ করলাম নাই, ফিটিং করতে শুরু করব। তো আমাদের গিয়ার বক্স অলরেডি ফিটিং করা হয়ে গেছে, আগলের থেকে আমাদের এসে গেছে। বেয়ারিং নতুন আছে, দুটো বেয়ারিং নতুন লাগাচ্ছি এবং আমাদের কানেক্টিং যে রডটা আছে রডটা আমরা নতুন লাগাচ্ছি। ভাল্ব আমরা নতুন লাগাচ্ছি, দুটো ভাল্বে নতুন দিয়ে আছে। এবং ভাল্বের যে গাইডগুলো আছে, গাইডগুলো হালকা প্লে ছিল, ওই জন্য আমরা গাইডগুলো চেঞ্জ করে দিলাম। এবং ভাল্ব সকেটগুলো আমাদের ঠিক ছিল, মানে ভাল্বের যে রিডগুলো আছে এটাকে আমরা ভাল্ব সকেট বলি, তো সকেটগুলো আমাদের ঠিক আছে, এটা আমাদের চেঞ্জ করতে হয় নাই, তো আমরা এটা চেঞ্জ করলাম নাই। খালি গাইডগুলো আমরা চেঞ্জ করে দিলাম, হালকা প্লে ছিল ওই জন্য আমরা গাইডগুলো চেঞ্জ করে দিলাম। তো এগুলো আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করবো কারেংটা এবং আমাদের হেডটা সম্পূর্ণভাবে মানে পেট্রোল দিয়ে ওয়াশ করব, তারপর আমরা ফিটিং করতে শুরু করব। তো সবার আগে আমরা মেন চেম্বারটা ফিটিং শুরু করব, তারপরে আদার্স বাকি এটা সব ফিটিং করে দেবো। তো আমরা এবারে মেন চেম্বারটা ফিটিং করছি, তারপরে আমরা যেটা আমার সব কিছু রেডি করা আছে, আমাদের ক্লাচ সাইডের সামান, মানে ম্যাগনেট সাইডের সামান এবং হেড ব্লক সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করেছি এবং আমরা এটা ফিটিং করব। তো আমরা সবার প্রথম আমরা ক্যারেংটা লাগাবো। তো ক্যারেংটা লাগাবার আগে আমরা দু সাইডে হালকা মোবিল দিয়ে দেবো, আমি মোবিল অলরেডি দিয়ে দিয়েছি, আমি তো ক্যারেংটা হালকা মোবিল দিব এবং ফ্রি দেখে দেবো, ঠিক আছে। এরপর আমরা এখানে হালকা মোবিল দিয়ে দেবো, এরপর যাতে আমাদের সহজেই লাগে তার জন্য আমরা এখানে হালকা হালকা একটু মোবিল দিয়ে দেবো। এরপর এই সাইডটা ম্যাগনেট সাইডে মানে ভিতরে হবে আর এই সাইডটা ক্লাস সাইড বাইরে হবে, এটা আমরা সেটিং করবো। আমরা কোনো হাতুড়ি কোনো ঘাম মারি মানে আস্তে আস্তে এভাবে বসিয়ে যাবো, অটোমেটিক এভাবে করে বসে যাবে, বসে গেছে, ঠিক আছে। ব্যবহার করবো তো বা লাগাবো, তো আমরা মেন চেম্বার কোনো আঠা ব্যবহার করবো না, আমরা হালকা গ্রিস দিয়ে দেবো। বুশগুলো দুটো বুশ দু জায়গায় থাকবে, একটা বুশ তো এই যে বুশটা এই চেম্বারে লাগানো আছে,
সেটিং লাগানোর সাথে আমরা লাগালাম না, এটা হালকা সিরিজ করে ঘুষিয়ে দিয়েছি। আমাদের এখানে কাজ শেষ। দেখো দুটো ওয়াশার পড়েছিলাম, একটা ওয়াশার দুটো ওয়াশার লাগানো আছে। এবার আমরা এটা হালকা এখানে মোবিল দিয়ে দিব, বেয়ারিং দুটো বেয়ারিং মোবিল দিয়ে দিব। আমাদের চেম্বার বেয়ারিং ঠিক ছিল, তাই আমরা বেয়ারিংগুলোর মানে বেয়ারিংগুলো চেঞ্জ করলাম নাই, ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা চেম্বারটা লাগাবো। তো দাদা ভাই আমাদের চেম্বার সেটি হলো। এবার আমরা নাটগুলো লাগাবো। তারপর আমরা যে মেন চেম্বারের স্টেক নাটগুলো আছে আমরা নটগুলো আগে লাগাবো। দেখো একটা এখানে পাতি লাগানো আছে, এটা আমাদের যেটা নিচে হবে, যেটা ওভারফ্লো পাইপটা যে থাকে ওইটা যেখানে দিব। এরপর আমাদের যে নাটগুলো আছে আমরা একে একে নাটগুলো সেটিং করবো। দাদা ভাই আমাদের মেন চেম্বার ফিটিং করা হয়ে গেছে। এবার আমরা ক্লাস সাইডটা ফিটিং করবো। ক্লাসটা ফিটিং করে সবার প্রথম আমরা আমাদের যে কিকের স্প্রিংটা আছে স্প্রিংটা লাগাবো। তো আমরা প্রথমে এই সাইডে ঘুরাই দিব, এইভাবে এখান থেকে ঘুরাই দিব, তারপর আমরা স্প্রিং লাগাবো। পয়েন্ট আছে, তো আমরা এইভাবে সেটিং করবো। আমরা গ্যাস সেট রডটা আমরা এরপর ঢোকাবো। তার আগে আমরা এখানে যেটা বিটগুলো আছে, চারটা বড় আছে এবং দুটো ছোট আছে, এটা আমরা সেটিং করেছি। এরপর আমরা গ্যাস সেটটা ঢোকাবো। বুঝে গেল। এরপর আমরা দেখো আমাদের যে গিয়ারের চেঞ্জার যে ধরেছি গিয়ারটাকে, এটা আমরা সেটিং করবো। দেখো দাগ অটোমেটিক আছে, এবার এইভাবে সেটিং আমরা করবো, এবার সেটিং হবে। তো সর্বপ্রথম যে প্লেটটা আছে প্লেটটা বসাবো, প্লেটটা বসিয়েছি। এরপর আমরা লকটা দিব, বাস হয়ে গেল। একটা 10 নম্বর নাট আছে, এই নাটটা কালো মতো হবে, এই নাটটা দিয়ে দেবো। গিয়ার ড্রামের যে 10 নম্বর নাটটা আছে, এই নাটটা আমরা পুরো ফুল টাইট দিয়ে দিব। এবার ঘুরে ঘুরে নিয়ে করবো, হয়ে গেল। এরপর আমরা এদিকে আমাদের এবার যে জিবিটি পিন আছে পিনটা নতুন দিব। তো আমাদের যে ক্যারেং পেনিয়াম বা যেটা বলে জিবিটি পিনিয়ান, তো আমরা হালকা মোবিল দিব যাতে আমাদের লাগাতে সুবিধা হয়। বুঝিয়ে দিল। এরপর সর্বপ্রথম আমরা ক্যারেং পেনিয়ামটা লাগাবো, বাস বুঝে গেল। আমরা ক্লাস হার্জিংটা লাগাবো। তো সবার প্রথম একটা ওয়াশার দিব প্রথমে, হয়ে গেল। এবার ক্লাস হার্জিংটা আছে প্লাস আর বুস্টটা আছে, এই দুটো আমরা লাগাবো। তো হালকা হার্জিং লাগা হয়ে গেল। পাতলা ওয়াশার আছে, এই ওয়াশারটা দিব। হালকা আমরা এখানে গ্রিস ব্যবহার করবো, যেহেতু কাটা ওয়াশার গুলো আছে এই কারণের জন্য কাটা ওয়াশার আছে। এরপর আমরা কাটা ওয়াশার দেবো দুটো, দু সাইড থেকে ঢুকে নিব। একটা বাটি ওয়াশার আছে, এটা ওয়াশার যাতে না ওয়াশারটা সরে যায় এই জন্য বাটি ওয়াশার দিয়ে আছে এখানে। এরপর আমরা ক্লাস পেটটা সেটিং করবো। দাদা ভাই দেখো আমরা ক্লাস পেটটা অরিজিনালটা বাইর করেছি, প্যাকেট থেকে খুলে বাইর করেছি। তো ইয়ার ক্লাস পেট একই হয়, মানে চারটে একই থাকে, যেমন গ্লামার সুপারের যেমন দুটো দু রকম থাকে এবং তিনটা আলাদা থাকে। তো ইয়ার কোনো সিস্টেম নাই, সব একই আছে। তো আমরা ক্লাস পেটে লাগাবো। তো ক্লাস পেটে আমি সেটিং করবো, তো আমি কিভাবে সেটিং করবো এটা আমি দেখাচ্ছি। সবার প্রথম আমরা হালকা এটাতে মোবিল দিব, এবার হালকা মোবিল দিব। অনেক সময় কি হয় ক্লাস পেটটা আমাদের মানে গাড়ি স্টার্ট হওয়ার পরে উঠতে অনেক সময় লাগে, তাতে ক্লাস পেটে প্রবলেম হয়ে যায়। এর প্রথম আমরা ক্লাস সেটিং করবো এইভাবে, তারপর আমরা এখানে হালকা উপরে মোবিল দিব, তাহলে আমাদের ক্লাস পেটের ভিতরে মোবিল অটোমেটিক হয়ে রয়ে যাবে। এরপর আমরা একটা প্রেসার প্লেট দিব, এবং যেভাবে আমরা ক্লাচ প্লেট সেটিং করি সেভাবে প্রতিটা প্রেসার প্লেট এবং ক্লাচ প্লেট একটার পর একটা দিয়ে দেবো এবং প্রতিটাতে মোবিল দিয়ে দেবো। তাহলে কী হবে, আমাদের ইঞ্জিনটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে মোবিলটা উঠতে একটু সময় লাগে। ওই জন্য আমরা মোবিল ব্যবহার করছি, যাতে আমরা মানে ক্লাচ প্লেটটা জলদির মধ্যে নষ্ট না হয় এবং মোবিলে ভিজে থাকে। এই জন্য আমরা মোবিল প্রতিটা ক্লাচ প্লেটে মোবিল দিচ্ছি। আমাদের ক্লাস প্লেট সেটিং কমপ্লিট। এরপর আমরা ক্লাস প্লেটটা লাগাবার জন্য দুটো নাট স্টেক নাট এইভাবে আমরা লাগাবো, যাতে বোঝাতে সুবিধা হয়। এই জন্য আমরা এটা এইভাবে স্টেক দুটো লাগাবো, এভাবে আমরা বসাবো। দেখো এখানে দুটো খাঁজছে, মানে দুটো পর পর উপর নিচ খাঁজছে। একটা প্লেটকে আমরা মাঝামাঝি খানে করবো, তাতে আমাদের সুবিধা হবে। আমাদের বসে গেল।
এরপর আমরা একটা বাটি ওয়াশার আছে, ওয়াশারটা দিব। দেখো ওয়াশারটা ও লেখা আছে, ওটা উপর দিয়ে থাকবে। এবার সেটিং করবো, তারপর আমরা নাটটা দিয়ে দেবো। দেখো দাদা ভাই পুরো ফ্রি করছে। আমরা যখন টাইনি ঘুরাবো তখন আর ঘুরবে না, হাউজিং সময় ঘুরবে, তাহলে আমাদের ক্লাসটা ঠিক সেটিং আছে। এবার আমরা টাইট দিব। ক্লাচের নাট টাইট হয়ে গেছে। দেখো 4টে স্প্রিং আছে। দেখো ক্লাচের স্প্রিং 4টে ছোট আছে, এবং আমাদের যে হেডের যে স্প্রিং আছে, ভালপের যে স্প্রিং, এটা তো ডবল আছে এবং এর থেকে দেখো বড় আছে। ঠিক আছে, এর সাথে মিশবে না, আমরা 4টে এরপর ওয়াশার লাগাবো। আমরা ক্লাচের 4টা স্প্রিং লাগাবো। এটা একটা ওয়্যারিং লাগানো আছে, এটা আমরা একটু ব্যান্ডে মোবিল দিয়ে দেবো যাতে মোবিলটা ফ্রি হবে। এরপর আমরা এটা সেটিং করে দেবো, এবং 4টে 10 নম্বর নাট আছে। তারপর আমাদের যে 10 নম্বর নাটলা আছে ক্লাচের, আমরা 10 নম্বর নাটলা 4টায় লাগান দিব, তারপর আমরা টাইট করে দেবো, তাহলে ক্লাচের কাজটা হয়ে যাবে। তারপর আমরা আমাদের যে ক্র্যাঙ্ক ওয়াইটিংটা আছে ওয়াইটিং তারপর লাগাবো। তারপর আমাদের যে ক্র্যাঙ্ক ওয়াইটিংটা আছে আমরা এটা সেটিং করবো, তো হালকা একটু মোবিল দিয়ে দেবো যাতে আমাদের লাগাতে সুবিধা হয়। হয়ে গেল। একটা ওয়াশার আছে, ওয়াশারটা আমরা দেখো, এটা বাটি ওয়াশার, একটা এখানে ও আছে, পয়েন্টটা আমরা উপর দিয়ে হবে। এরপর এটা আমরা সেটিং করবো। ক্লাচের নাট আছে, একটা নাটটা বড় আছে। দেখো ক্লাচে দুটো নাট থাকে, একটা ছোট কাটা নাট, একটা ছোট একটা বড়। তো ছোট আমাদের ক্লাচ হাউজিং লাগে, যদি আমরা বড়টা লাগানি তাহলে আমাদের যে ক্লাচটা দাবিতে পারবে না, ঠিকঠাক সেটিং হবে না বা ব্যারিংটা ধরে নেবে। তার জন্য আমরা ছোটটা নাটটা নিয়ে ক্লাচে লাগাবো, এবং বড়টা আমরা কাউন্টার এই আমাদের যে ক্যারাং ওয়াইটিংটা আছে এটাতে লাগাবো। এবং টাইট দেওয়ার সময় এখানে কেউ কোনো মতো স্ক্রু ড্রাইভার ঢোকানো চলবে না। আমাদের কাটা প্রিমিয়াম আছে, আমাদের যে প্রিমিয়াম আমরা লেদ দিয়ে কাটা এনেছি, এটা আমরা সেটিং করবো, তাহলে আমাদের টাইট দিতে সুবিধা হবে। তো টাইট দেওয়ার জন্য আমাদের ক্লাস সাইডের কাজ কমপ্লিট। এরপর যেটা আমাদের ফিল্টার আছে, ফিল্টারটা আমরা লাগাবো। ফিল্টারটা তো আমাদের যে মোবাইল পাম্পের যে ফিল্টার আছে, ফিল্টার কিন্তু লাগাতে ভুল করে চলবে না, কেন ফিল্টার পরিষ্কার করতে হবে। এবং তারপর আমরা সেটিং করবো যাতে এটা আমাদের যে পাম্পটা আছে, এখানে আমাদের মোবিলটা ফিল্টার করে পাম্পে উঠে, পাম্পের সাইজে আমাদের যে ক্যাম রোকার এবং কানেক্ট ক্যারেঙ্গে আমাদের মোবিলটা সাপ্লাই করে, এই জন্য আমাদের ফিল্টারটা অবশ্যই দরকার। যদি কোনো যদি ফিল্টার ফাটা থাকে বা যদি ছিঁড়া থাকে, ফিল্টার কিন্তু চেঞ্জ করে দিবে। ফিল্টার কিন্তু ওই ফিল্টার ব্যবহার করে যাবে না। তো আমরা ফিল্টারটা লাগাচ্ছি এবং পাতলা শেষ করে। এরপর আমরা এই যে আমাদের ক্যারেং যে ওয়াইটিংটা আছে, এটা আমাদের প্যাকিংটা বের করবো যাতে এখানে মোবিল না লিকেজ করে, নতুন বের করে প্যাকিংটা দিব। এরপর আমাদের যে এখানে অয়েল সিলটা আছে, দেখো অয়েল সিলটা আমাদের ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে নাই, এটাও কোনো অসুবিধা নাই বা কাটাকাটি নাই, ঠিক আছে। আমরা এটা রেখে দেবো, এবারটি আমরা লাগাই নেব। 4টি স্ক্রু থাকবে। আমি 4টা স্ক্রু ফুল টাইট দিয়ে দিচ্ছি, তাহলে ওটা কাজটা হয়ে যাবে। এবারে ক্লাচের হাউজিংয়ের নিচে যে বাটিটা আছে ও বাটিটা এবার ক্লাচ ফিটিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা প্যাকিংটা লাগাবো। তো প্যাকিংটা হালকা গ্রিস দিব, আঠা আমরা ব্যবহার করবো না। ক্লাচ বাটিটা যেটা আছে এটা আমরা লাগাবো। এরপর আমরা ক্লাচ চেম্বারটা লাগাবো, হালকা এখানে গ্রিস দিয়ে দিব। ক্লাচ চেম্বারটা সেটিং করার পর দেখো ক্লাচের মধ্যে 3টা লম্বা লম্বা স্টেক নাট আছে, ওটা 3 জায়গাতে হবে। বাকি বাকি যে নাটগুলো আছে যে কোনো জায়গায় দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 3টা লম্বা নাট 3 জায়গাতে দিতেই হবে, নাই তো টাইট হবে না। প্রথম এইখানে, তারপর দুটো ছোট আছে, তো এখানে হবে। এবার আমাদের যেগুলো যে কোনো জায়গায় লাগানো কোনো অসুবিধা নেই, এটা সব জায়গাতে লাগানো যাবে। আমাদের মোবিল গেজটা ডিস্টার্ব আছে, এই মোবিল গেজটা আমরা চেঞ্জ করে দেবো, এবং এই মোবিল গেজটা আমি ফাঁসান দেবো যাতে কোনো নাট ফাট ভিতরে না চলে যায়। তো দাদা ভাই এবার আমরা ব্লক পিস্টনটা সেটিং করব। এবারে পিস্টনে প্রথমে রিংটা লাগাবো, তারপরে আমরা ব্লকটাতে সেটিং করি এবং আমরা ব্লকটা কমপ্লিট লাগাবো। পিস্টন রিংটা সেটিং করব এবং কোন রিংটার গ্যাপটা রাখবো সেটা আমি দেখাবার চেষ্টা করব। তো দাদা ভাই আমাদের যে পিস্টন রিংটা সেটিং হবে, এটা আমাদের ডাব্লিউ আকারে রিংটা আমরা সেটিং করব। একটা উপর একটা নিচে, একটা উপর একটা নিচে, এইভাবে আমরা ডাব্লিউ আকারে রিংটা সেটিং করব। তাহলে আমাদের সাকসেস হবে, তাহলে মোবিল জলদির মধ্যে খাবে নাই। আর না যদি আমরা একটু ভুলভাল ফিটিং করে দিই রিংগুলো, তাহলে কিন্তু ব্লক পিস্টন লাগার পরেই মোটামুটি 10-15 দিন পরে আবার মোল খেতে শুরু করে দেবে। এই জিনিসটা একটু আমাদেরকে ধ্যান রাখতে হবে। রিংগুলা ঠিকঠাক সেটিং করবো, তো আমি রিংগুলা সেটিং করছি। সবার প্রথম ব্লকটাতে তো আমরা মোবিল দিয়ে দেবো যাতে আমাদের পিস্টনটা জলদির মধ্যে মানে ইজিলি ঢুকে। তো আমরা ব্লকটাতে হালকা মোবিল দিলাম, তারপর আমরা পিস্টনটা লাগাবো। এবং পিস্টনটা তো আমরা একটু মোবিল দিয়ে দেবো রিংগুলাতে, যাতে আমাদের রিংগুলা লাগাবার সময় কোনো ব্যান্ড না হয়ে যায় এবং ঠিকঠাক সেটিং হয়, কেন মোবিল লাগালে একটু ফ্রি হয়। তারপর একটু মোবিল দিয়ে দিচ্ছি পিস্টনটাতে এবং একটা আর লেপলিং করে দেবো, তারপর আমরা ব্লকটাতে লাগাবো, তাহলে আমাদের ইজিলি পিস্টনটা ব্লকের মধ্যে ঢুকে যাবে।
তো দাদা ভাই আমরা বাইরে পিস্টনটা ব্লকের মধ্যে সেটিং করে নেবো, তাহলে আমাদের লাগাতে সুবিধা হবে। আর আমরা যদি কানেক্টিংয়ের মধ্যে যদি পিস্টনটা লাগাই তাহলে আমাদের কিন্তু ব্লকে সেটিং করতে অসুবিধা হয়, মানে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারিনি। তো সবচেয়ে আমি সহজ মনে করি বা আমার আইডিয়াতে সহজ মনে হয় বাইরে যদি আমরা পিস্টনটা মানে যদি ব্লকের মধ্যে লাগাই তাহলে খুব সহজে আমরা কানেক্টিংটা সেটিং করে পিস্টনটা আমরা ব্লকটা লাগাতে পারি। এই জন্য আমি বাইরে রিংগুলা লাগাচ্ছি এবং তারপরে আমরা ব্লকটা ফিটিং করব। আমরা ব্লকটা সেটিং করব। তো সবার প্রথম ব্লক সেটিং করার আগে আমরা বুশগুলা দুটো বুশ আছে, দুটো বুশ আমরা বুশগুলা ঠিক আছে চেঞ্জ করলাম না, এই বুশগুলা রেখে দিলাম। এরপর দুটো বুশ আমরা উপরে নিচে দেবো, উপর একটা নিচে একটা, এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা বুশ হয়ে গেল। এবার আমরা যে হেড গ্যাসকিট এবং ব্লক যে গ্যাসকিটটা দিয়েছে গ্যাসকিট সেটিং করবো, এটা ব্লক গ্যাসকিটটা। এটাতে আমাদের কোম্পানি থেকে হালকা আঠা দিয়ে আছে, মানে গরম হলে অটোমেটিক চিট হয়ে যাবে। তো আমরা হালকা গ্রিস দিয়ে দেবো এইভাবে, তারপর আমরা সেটিং করবো, ব্লক কিটটা লাগাবো। আমরা একটু কন্টিনিউটা মোবিল দিয়ে দেবো যাতে আমাদের পিস্টনের পিনটা জলদির মধ্যে ঢুকে যায়। এই জায়গায় একটা ওয়ারিং লাগবে, আমাদের যেখানে ওয়ারিংটা সেটিং হবে সেখানে আমরা একটু গ্রিস দিয়ে দেবো, তারপর আমরা ওয়ারিংটা লাগাবো, তাহলে পড়ে যাবে না ফিটিং করার সময়। এরপর ব্লকটা আমরা সেটিং করবো। ধরতে হবে যে আমাদের পিস্টনের পিনটা ফুল টাইট ছিল, ওই জন্য কারেন্টের বুস্টার মধ্যে ঢুকছিল না। তাহলে আমরা সবার প্রথম আগে পিস্টনটা লাগাবো, তারপরে আমরা ব্লকটা সেটিং করব। একটু অসুবিধা হবে কিন্তু এইভাবেই করতে হবে, কেন পুরা ফুল টাইট আছে, সেটা আমাদের মানে পিস্টনের পিনটা ঢুকছে না কারেন্টের রডের মধ্যে। তো আমরা সবার প্রথম পিস্টনটা লাগাচ্ছি, তারপর আমরা ব্লকটা আস্তে আস্তে সেটিং করব। তো দাদা ভাই আমাদের পিস্টনটা লাগা হয়ে গেছে, আমরা একটু পিস্টনটাতে মোবিল দিব যাতে ব্লকটার মধ্যে জলদির মধ্যে ঢুকে যায়, তারপর আমরা ব্লকটা সেটিং করব। এরপর ব্লকটা আমরা অ্যাডজাস্ট করবো বা সেটিং করে পিস্টনের মধ্যে ব্লকটা আমরা ঢুকাই দেবো, তাহলে আমাদের ব্লকের কাজ কমপ্লিট হয়ে যাবে। দাদা ভাই আমাদের ব্লকটা লাগা কমপ্লিট হয়ে গেছে, আমরা পিস্টনটা ব্লকের মধ্যে সেটিং করে দিয়েছি। এবার আমরা পরিষ্কার বলে মুছামুছি করে হালকা সিরিজপাত দিয়ে ঘুষবো, তারপর আমরা অরিজিনাল যে হেড গ্যাসকিটটা আছে গ্যাসকিটটা আমরা লাগাই দেবো, তারপর আমরা হেডটা ফিটিং করবো। তো হেডটা আমরা কোনো মানে ফিটিং করতে পারি না বা আনফিটিংয়ে আছে, আমরা হেডটা ফিটিং করবো, তারপর হেডটা আমরা লাগাবো। তো দাদা ভাই আমাদের মানে ইঞ্জিনটা প্রায় আমরা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, আমরা ব্লকটা সেটিং করেছি এবং আমরা এরপর আমরা হেডটা এখন খোলা আছে, মানে পিস পিস সম্পূর্ণ খোলা আছে, ওইটা আমরা ফিটিং করব, তারপর আমরা ব্লকটা সেটিং করে দেবো, তারপর আমরা টাইমিং চেন যে কিটটা আছে কিটটা আমরা লাগাবো। আমরা ভাল্ব ফিল্টার লাগাবো। তো আমরা এটা মোবিল দিয়েও লাগানো যায় এবং আমরা রেসিবন দিয়েও লাগানো যায়। তো মোবিল দিলে কি অনেক সময় সাইড থেকে আমাদের লিকেজ করে, সাইড থেকে মানে ভাল্ব ফিল্টার যদি ঢিলা হয়ে যায় সাইড থেকে লিকেজ করে, তখন মোবিল কাজ শুরু করে দিই বা ধোঁয়া কাটে। ওই কারণের জন্য আমরা রেসিবন চিট হালকা হালকা এভাবে ব্যবহার করবো, একদম হালকা। ঠিক আছে, দুটাতে দিয়ে দেবো হালকাভাবে, এভাবে দিয়ে দেবো। এরপর আমরা ভাল্ব ফিল্টার লাগাবো। তো ভাল্ব ফিল্টার লাগানোর আগে আমার যে ভাল্বের যে ভিতরে যে ওয়াশারগুলো থাকে, এই যে ওয়াশারগুলো, এই ওয়াশারগুলো দুটা আমরা ধোয়ার সময় বাইরে গেছিলো, বার হয়ে গেছিলো, জন্য আমরা রাখি দিলাম সাইডে। তো এটা আমরা ওয়াশারটা সর্বপ্রথম ফিটিং করবো। তো দাদা ভাই দেখো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে না তো কিছু বুঝতে পারবে না। দেখো ফুল ইঞ্জিন ফিটিং আমি বানাচ্ছি ভিডিওটা, তো এটা দু পার্ট করার দরকার ছিল কিন্তু আমি এক পার্টেই শেষ করছি। তো দাদা ভাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবে না। যদি কাটি কাটি ভিডিও দেখো তো দাদা ভাই বুঝতে কিছু পারবে না। তো আমাদের ভাল্ব দুটো লাগানো হয়ে গেছে, এবার আমরা দুটো ভাল্ব লাগাবো। স্প্রিং আছে, স্প্রিংগুলো আমরা সেটিং করবো, ডবল স্প্রিং আছে, এবার সেটিং করে দেবো। ভাল্বের যে লকগুলো আছে লাগাবো, তো দুটো বাটির মতো আছে এবং চারটে লক আছে দুটা করে, তো আমরা এইভাবে প্রথমে সেটিং করবো। ভাল্বের লকগুলো লাগাবো, তো নিচে কাপড় দিতে হবে, তো এইভাবে আমরা একটা কাপড় গোল করব যাতে ভাল্বটা নিচ দিকে দাবলে না চলে যায়, নিচটা দিয়ে দেবো এইভাবে। এবার এটা আমরা এইভাবে পুশ করে দেবো। আমরা ভাল্বটি লাগানোর জন্য আমরা নিজেদের একটা আইডিয়ার মধ্যে দেখো একটা প্লাগ, আমাদের হিরোর যে প্লাগ নিচ্ছে এটাতে আমরা রড সেটিং করেছি এবং একটা ঘোরাতে সুবিধা হয়। আমাদের এটা কী হয়, আমার যতগুলাই মানে বড় গাড়ি আছে, বড় গাড়ি বলতে হিরো বলো, বাজাজ বলো, টিভিএস বলো, আমাদের পেছনে ব্রেকের নাটটা খুলতে সুবিধা হয়, 14 নম্বর থাকে, তাহলে এইভাবে আমরা খুলতে সুবিধা হয় এবং টাইটের সুবিধা হয়। এবং আমরা এই দেখো আমার যেটা বানাইছি টুলটা, যেটা আমাদের কাপড় দিয়ে আমরা ভাল্বের লকগুলো আমরা ইজিলি লাগাতে পারি, মানে ইজিলি লেগে যায়, কোনো কষ্ট হয়নি। যদি একাই মানে কাউকে ধরতে হয়নি, একাই লাগানো যায়। তো আমি দেখাচ্ছি কীভাবে লাগাচ্ছি। সবার প্রথমে এরকম মোটা কাপড় দরকার, এইভাবে আমরা এটা সেটিং করবো, এই যেটা পুরো ফুল টাইট রেখে এবার আমরা টাইট রাখবো এবং এইভাবে আমরা সেটিং করবো, জাস্ট করে নেবো।
তো দাদাভাই দেখো আমাদের লকটা এক চান্সেই লাগে গেলো, মানে কোনো বারবার অসুবিধা হলো না, বাবার করতে হলো না। এবার আমরা একটা হালকা স্ক্রুড্রাইভার ঠক্কর দিয়ে দিব, যাতে অনেক সময় যদি একটু ভুল সেটিং বা যদি ঠিকঠাক সেট না হয় তাহলে টুটকে যাওয়ার ভয় থাকে। তো আমি এটা এখন সাইডে রাখছি, এরপর আমরা এবার ট্রাই করব। আমাদের লকটা লাগিয়েছি, এরপর আমরা কাপড়টা এই সাইডে দিব এইভাবে, এবং এইভাবে দাবি দেবো একবার কাপড়টা শক্ত করে। এরপর আমরা হিসাবে একটু মোবিল দিয়ে দিব, আবার সেই যেভাবে লাগাচ্ছিলাম সেভাবে আবার প্রয়োগ করব। তো দাদাভাই দেখো আমাদের এক চান্স এটা লেগে গেলো, দেখো দাদাভাই এটা হয়ে গেলো, আর দুটো লক আমাদের লাগানো হয়ে গেল আমাদের টুলটার সাহায্যে। এবার আমরা ক্যামটা সেটিং করব। এটা ক্যামও সেটিং করতে পারো, এবং আমাদের রকারলা আছে রকারলা আগে সেটিং করতে কোনো অসুবিধা নেই। আমি রকারলা সেটিং করছি। লাগাবার সময় একটু লক্ষ্য রাখতে হবে, দেখো ভিতরে এটা দেখো ভিতরে থ্রেড আছে, মানে যদি আমরা উল্টা লাগাই তাহলে বাইর করার সময় অনেক সময় টাইট থাকে, তাহলে অসুবিধা হয়। তাহলে আমার যে থ্রেড আছে এটা অনেক সময় 13 নম্বর নাট দিয়ে আমরা টাইনতে বাইর করতে সুবিধা হয়। আমরা থ্রেডটা বাইরে রাখবো এবং এই প্লেনটা ভিতর দিকে দিব। একটু মোবিল দিয়ে দিচ্ছি যাতে আমাদের লাগাতে একটু সহজ হয়। এভাবে একটু মোবিল দিয়ে দেবো, তারপর আমরা এটা সেটিং করব। একই প্রসেসে লাগাবো, রকার লাগা হয়ে গেল। এবার ক্যামটা লাগাবো, একটু হালকা মোবিল দিয়ে দেবো এখানে, এবং ভিতরেও মোবিল দিয়ে দেবো, এবং এটা তো বেয়ারিংয়ে হালকা মোবিল দিয়ে দেবো যাতে আমাদের ইজি লাগিয়ে যায়। এরপর এটা আমরা সেটিং করব। তো যদি আমাদের ইজিলি না লাগে সেটা করে ঢিলাতে হবে, তো আমরা ইজি লাগাবার চেষ্টা করছি। ইজি লাগলো, দেখো আমাদের রকারলে হালকা প্লে আছে, এটা আমরা টাইমিং নিয়ে যাওয়ার পর টাইমিং অ্যাডজাস্ট করবো, মানে টেবিলটা অ্যাডজাস্ট করবো। এটা আমাদের হেডের কাজ রেডি। এবার হেডটা আমরা সেটিং করবো, একটা সিরিজপাত দিয়ে ঘুষবো, একদম প্লেন সিরিজপাত দিয়ে এভাবে, যাতে লিকেজ না করে। ওর ক্ষেত্রে অনেক সময় হয় সাইড থেকে আমাদের প্রায় কিছুদিন পর দেখা যায় হালকা হালকা মোবিল লিকেজ করছে, এগুলো তো প্লেন হয়ে থাকে। এটা একটু আমরা সিরিজপাত হালকা ঘুষে দেবো সমানভাবে, বেশি জোরে দাবা চলবে না, হালকার মধ্যে ঘুষতে হবে। বাস ঘষা হয়ে গেছে, তাহলে এটা আমরা এই জায়গাটা ঘুষে দেবো, কেন পরের ক্ষেত্রে ফিটিং করার পর ঘুষতে অসুবিধা হয়। এটা আমরা হালকা ঘুষে দেবো। যেটা আছে এই সাইডটা আমরা একটু ঘুষে দেবো। তো আমরা এবারে এই যে সাইড আমাদের সাইড কভারটা আছে, সাইড কভারটা আমরা লাগাই নেবো বাইরেই, তাহলে সুবিধা হবে ফিটিং করতে। তো আমরা এটা রেসিবন হালকা ব্যবহার করবো, এই জায়গাতে একটু রেসিবন না দিলে অনেক সময় এখান থেকে মোবিল লিকেজ করে, কারণ আমাদের পাম্প থেকে ডাইরেক্ট হেডে যখন ওঠে এই জায়গাটাতে মোবিলটা আছে, তারপর এখান থেকে ক্যারেং মানে ক্যাম্পটা দিয়ে চলে যায়। তো আমরা এটা হালকা রেসিবন ব্যবহার করবো। এর যে দুটো হোল আছে ছোটো বড়ো, বড়োটা বড়ো সাইড থাকবে, ছোটোটা ছোটো সাইড থাকবে। এবার আমরা এটা সেটিং করে দেবো, দুটো 8 নম্বর নাট থাকবে, এবার আমরা এটা সেটিং করে দেবো। আমাদের হেডটা প্রায় ফিটিং হয়ে গেছে। এবার আমরা ব্লকের সঙ্গে যখন সেটিং করবো তখন বাকি নারিয়াল লাগাবো। আমরা ইঞ্জিনটা খুললাম, তো এত রেসিপন দিয়েছিল, মানে প্রতিটা জায়গাতে মেন চেম্বারে, ক্লাচ চেম্বারে, ব্লকে, পিস্টন ব্লকে, হেডে, প্রতিটা জয়েনে পুরো জাম হয়ে গেছিলো। যে মোবিলগঞ্জ যে লাইনটা পুরো সম্পূর্ণ জাম হয়ে রয়েছিল, এত আঠা দিয়েছিল, এগুলো পুরো জাম ছিল, সময় লাগলো পরিষ্কার করার জন্য। তো এটা আমরা বহুত কষ্ট মষ্ট করে পরিষ্কার করলে হালকার মধ্যে ব্যবহার করতে, এবং সব জায়গাতে রেসিপন ব্যবহার করা যাবে না, কিছু কিছু জায়গা আছে রেসিপন দিয়ে চলবে না। তো আমি যাই হোক এবার ফিটিং করছি। দাদাভাই দেখো আমাদের ব্লক ফিটিং হচ্ছে, আমাদের হেডটাও রেডি করেছি। আমরা টাইমিং চেনটা লাগাবো, এই কারণের জন্য পরের ক্ষেত্রেও লাগানো যায়, আমাদের হেডটা সেটিং করার পর টাইমিং চেন লাগানো যায়, কিন্তু একটু অসুবিধা হয় আমাদের যে এই যে বড় যে রোলারটা আছে এটা আমাদের লাগাতে অসুবিধা হয়। এই জন্য আমরা আগে ব্লকের মধ্যে রোলারটা লাগাই নিব, তাহলে এটা লাগাতে গেলে আমাদের টাইমিং চেনটা ফাঁসাতে হবে। তো আমি টাইমিং চেনটা সবার আগে আমি লাগাচ্ছি, টাইমিং চেন আমরা ফাঁসাচ্ছি। এবার আমাদের যে রোলারটা আছে এটা আমরা লাগাবো, এটা লাগাবার সিস্টেম তোকে দিয়ে আমাদের সাইডে পার্ট নাম্বার দিয়েছে, হিরো আছে, হিরোটা বাইরে হবে, এভাবে উল্টা হবে নাই, অসুবিধা নাই, কিন্তু এটা সবসময় কোম্পানির সিস্টেমে ওইরকম লাগাই ভালো। তো আমাদের যে নাম্বার লেখা আছে নাম্বারটাই সাইডে হবে। তো আমাদের নাটটা লাগা হয়ে গেছে রোলারটাতে, এবার আমরা হেডটা লাগাবো, হেড গ্যাসকেট ব্যবহার করবো। তো এটা আমাদের কোম্পানি থেকে দিয়েছিল, মানে ব্লক পিস্টনের সঙ্গে হেডটা আর ব্লক প্যাকিং ছিল, তো আমরা এটাই ব্যবহার করবো। এটা আমরা কোনো রেসিবন ব্যবহার করবো না, এটাতে আমি খালি হালকা গ্রিস দিয়ে দেবো, কেন কোম্পানি অরিজিনাল গ্যাসকেটে আঠা লাগে নাই, গ্রিস দিয়ে দিলে হয়। এটা আমরা হালকা গ্রিস দিব, হেড গ্যাসকেটটা লাগাচ্ছি। এখানে কোনো কোনো ওয়াশার বা কোনো যেমন স্প্লেন্ডার এখানে একটা রবার থাকে, একটা লোহার বুশ থাকে বা লোহার চুড়ির মতো থাকে, এটা কোনো লাগানো থাকবে নাই। যতগুলো আমাদের কালো গ্যাসকেট হবে কোনো চুড়ি বা কোনো রবার থাকবে না, খালি ব্লকে একটা রবার থাকবে, হেডে কোনো রবার থাকবে না। আর যতগুলো আমাদের সাদা গ্যাসকেট হয় ওইগুলো কিন্তু একটা রবার প্লাস একটা চুড়ির মতো থাকে, ওটা লাগাতে হয়। তো আমরা সেটিং করছি এবারে, এটা আমরা প্যাকিংটা লাগাবো। তো দেখো যে কোনটা আছে, কোনটা আমাদের এই সাইডে হবে, তাহলে আমাদের প্যাকিংটা ঠিক বুঝবে। আমি দেখাচ্ছি, দেখো উল্টো যদি লাগাই
এইভাবে যদি লাগাই তাহলে এখানে ঠিক সেটিং হবে না। তাহলে আমাদের এইটা প্যাকিংটা সেটিং করা মাত্র বুঝতে পারা যাবে যে কোনটা কোন দিকে হবে। এটা দেখো তীর চিহ্ন দিয়ে আছে, আমি যদি এরকম লাগাই এভাবে লাগাই এটা কিন্তু সেটিং হবে না ঠিকঠাক। আর যদি আমরা জোর করে লাগাই না কিন্তু মানে রডগুলো বেন হয়ে যাওয়ার ভয় থাকবে। তাহলে আমরা সবার প্রথম এটা অটোমেটিক ইজিলি যাতে লাগে সেই জায়গায় রাখবো, দেখো এটা ইজিলি বুঝে যাবো। এরপর 4টা ওয়াশার 4টে নাট করবো। তো আমরা 4টে ওয়াশার এবং 4টে নাট লাগাইলাম। এবার এটা আমরা ফুল টাইট দিই, টাইমিংটা মিলাবো। তো টাইমিং জন্য এটা আমাদের ক্যামটা এইভাবে সেটিং থাকবে এবং আমাদের যে ম্যাগনেট লাগা হয় নাই তাই এইভাবে একটা অ্যাডজাস্ট রাখবো এই জায়গাতে। এই যে লকটা আছে লকটা সোজা হবে, এটা সোজা পুরো এটা সোজা এই লক থাকবে। তাহলে আমাদের এবার আমরা টাইমিংটা মিলাবো। আর রোলারটা লাগালাম ছোটোটা, এরপর আমরা টাইমিংটা লাগাবো। তো টাইমিংয়ে দেখো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা সবসময় এই জায়গায় থাকবে। তাহলে আমাদের ওই যে টাইমিং করা আছে এবং এখানে এইটা লাগালে আমাদের টাইমিং হয়ে যাবে। তো দেখো আমাদের টাইমিংটা এখানে সেটিং করেছি এবং এই জায়গা তো ঠিক আছে। এবার আমরা দুটো নাট লাগাই দেবো, তাহলে আমাদের টাইমিংটা রেডি হয়ে যাবে। এরপর আমরা এটা হালকা টাইট দেবো, হচ্ছে তখন ধরতে হবে। তো ফুল টাইট দিয়ে ম্যাগনেট না লাগালে ফুল টাইট দিয়ে যাবে না, তো আমরা হালকা টাইট দিয়ে রাখছি। পরে যখন আমরা ম্যাগনেটটা সেটিং করবো তখন আমরা ফুল টাইট দিয়ে দেবো। এবার আমরা হেডের নাটলা টাইট দেবো। হেডের নাট টাইট এখনও দেওয়া হয়নি। দেখো আমরা 10 নম্বর রিং নিয়ে টাইট দিচ্ছি। আমরা টেবিল ডিলার জন্য আমরা এরকম টুল ব্যবহার করব। তো আমরা আমাদের যে ইনটেক যে ভাল্বটা আছে যেটা আমাদের এয়ার টানে বা তেল টানে সেটাতে আমরা রাখবো দেখো 0.51 mm। এবার আমাদের এটা ঠিক আছে। এবার নিচ দিকেরটা আমরা অ্যাডজাস্ট করবো। আউট ইনটেক ভাল্বটাতে 0.51 রাখছি, যেটা আমরা সাইলেন্সার হাওয়ার বাড়ে এটা রাখবো আমরা 0.57। এটা আমরা দিয়ে টেবিলটা টাইট করবো, নেট অ্যাডজাস্ট করবো, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। যে ঢাকনা লাগাবো তা আমরা এখন আঠা ব্যবহার করবো না, কেন আমাদেরকে মোটামুটি 800 থেকে 1000 কিলোমিটার চলার পর টেবিল অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা গ্রিস দিয়ে দিলাম এবং এটা আমি টাইট দিব নাই, কেন আমাদের ইঞ্জিনে ফিটিং করার পর আমাদেরকে চেক করতে হবে মোবিল হেডে উঠছে কি নাই, মোবিল পাম্পে উঠাতে পারছি কি নাই। তো আমরা এটা হালকা রাখবো এবং এটা ফুল টাইট দিয়ে দেবো। তো আমাদের সবসময় ব্যবহার এবং পাত্রে ব্যবহার করলে খুব ভালো হয়, স্লিপার চান্স থাকে না, হয়তো স্লিপ হওয়ার ভয় থাকে। তো আমরা এটা ফিটিং করে দিয়েছি, টাইট দিয়ে দিলাম। এটা এবার হালকা রাখবো। তো দাদাভাই দেখো আমরা যেটা টাইমিং চ্যানেল যে পাম্পটা আছে যেটা আমাদের টাইমিং চ্যানেল টাইট রাখে বা অ্যাডজাস্ট রাখে ওটা আমরা সেটিং করবো। তো অনেকেই দেখেছি মিস্ত্রি তো ভাই এই জিনিসটা বাদ দিয়ে একটা মোটা স্প্রিং দিয়ে দেয়। এটা তো মোটা স্প্রিং লাগানো ছিল, মানে মনে করে কিছু না সাউন্ডটা বন্ধ করার জন্য, কিন্তু অনেক ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি বলতে কীরকম, এই যে টাইমিংয়ের যে দাতাটা টাইমিংয়ের যে রোলারটা আছে রোলারটা নষ্ট করে দেয় এবং আমাদের যে সামনের যে লোহার মানে পেনিয়ামটা আছে টাইমিং চ্যানেল ওইটাকেও নষ্ট করে দেয় এবং আমাদের টাইমিং মানে যেটা ক্যারেঙে যে টাইমিং চেনটা লাগানো থাকছে যে পেনিয়ামটা আছে বা লোহার যে পেনিয়ামটা আছে ওইটাকে নষ্ট করে দিই। তো আমরা এটা ব্যবহার করবো না সবসময়। যদি আমাদের টাইমিং চেন ঢিলা হয়ে যায় এইখানে মোটা স্প্রিং কোনো মতেই ব্যবহার করবো না, অনেক ক্ষতি হয়ে যায় বা অনেক জায়গাতে প্রবলেম হয়ে যায়। তো আমরা সম্পূর্ণ এটা ব্যবহার করবো এবং যদি ইঞ্জিনে সাউন্ড চলে আসে বা টাইমিং চেনে সাউন্ড চলে আসে তখন আমাদের কিন্তু টাইমিং চেন চেঞ্জ করতে হবে। কিন্তু ভুল করো এইটা মোটা স্প্রিং দিয়ে আমাদের টাইট দিয়ে যাবে। বল থাকে, যদি বলটা দেখো ভিতরে একটা বল দেখা যাচ্ছে, যদি বলটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে কিন্তু এটা পাম্পটা ঠিক কাজ করবে না, কেন পাম্পটা কম্প্রেসার তৈরি করতেই পারবে না। মানে হাইড্রোলিক প্রেসার যেমন অটোমেটিক তৈরি করে এটা অটোমেটিক এরকমভাবে ফেলে এটা হার্ড হয়ে যায়। যখন যেমন প্রয়োজন হয় তখন তেমন টাইট করে ঢিলা করে এটার কাজ হয়েছে। তো আমরা এটা সেটিং করছি। তো একটা রোভার থাকে টুপিটাতে, এই রোভারটা থাকে মাথাটাতে এই সাইডে, এটা আমরা রোভারটা সেটিং করে দেবো, এইভাবে সেটিং করে দেবো। এটা আমাদের টাইমিং চেন টাইট রাখার জন্য এটা দেবো। তো সবার প্রথমে আমরা এটা হালকা মোবিল দিব যাতে সুবিধা হয় ঢোকাতে। আমরা হালকা মোবিল দিয়েছি, এটা আবার আস্তে আস্তে এবার আমরা করে দেবো। হ্যাঁ স্পিনটা আমরা দিব, টাইট দেবো। তো টাইট দেওয়ার আগে আমাদের যখন একটা নাট আছে যেটা আমরা নাটটাকে দাবি রাখছি বা ধরে রাখছি, ওয়াশারটা আমরা নিচে ঘষে দেবো। তো রেসিবন দিয়ে দিলে খুব ভালো হয়, কেন এটা অনেক সময় মোবিল লিকেজ করে। তারপরে এটা আমরা লাগাই। তো আমরা যখন টাইমিং যে লাগাবো তো এটা আমাদের পাম্পটা হার্ড করার জন্য দেখো এখন ফ্রি আছে পুরো, এটা হার্ড করার জন্য 8 নম্বর নাটটা আছে, আমরা নাটটা খুলে মোবিল দিতে পারি। কিন্তু আমরা যদি এখন দিয়ে দিই এখন গাড়িটা হেলাহালি করবো তাতে আমাদের কিন্তু মোবিলটা পড়ে যাবে, মানে পাম্পটা কোনো কাজ করবে না। তাও আমি একটু দেখা নাটটা আছে, নাটটা আমরা সবার প্রথম খুলবো, নতুন মোবিল ভরে দেবো। মানে যে পাম্পটা আছে পাম্পটা অটোমেটিক হার্ড হয়ে যাবে। মোবিল দিয়ে হালকা মোবিল দিয়ে টাইট দিয়ে দিলাম যাতে জলদির মধ্যে টাইমিং চেনটা টাইট রাখে। তো কিছুক্ষণ এমনিতে না মোবিল না দিলেও কোনো অসুবিধা নাই, ইঞ্জিনটা ফিটিং করার পর মোবিল যখন চলে অটোমেটিক আস্তে আস্তে টাইট হয়ে যাবে। কিন্তু এটা হলে সাউন্ডটার সঙ্গে সঙ্গে থেকে প্রথম থেকে ঠিক আসবে। এরপর আমরা এখানে হালকা সিজপাতে ঘুষে দেবো, তারপরে রিংটা নতুন লাগাবো। আর্মেচারের যে প্লেটটা আছে আমরা ওইটা নতুন লাগাবো। এটা অয়েল সিল আছে, দেখো এই অয়েল সিল একটা আছে, এই যে ওয়ারিং দেখো অবস্থা কত আঠা দিয়েছিল দেখো। এটা কোনো হয়তো আমাদের মতন মিস্ত্রি তবে খুলেছিল, কিন্তু এত আঠা দিয়ে দিয়েছে মাথা খারাপ, মানে গোটা গাড়িটা আঠাটা ভয় দিয়েছিল গোটা ইঞ্জিনটা। তো আমরা এটা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, এটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করবো। তারপরে
আমরা সব প্যাকিংগুলো সব এই অল সিলগুলো যেগুলো দুটো ছোটো ছোটো ওয়ারিং থাকে, এটা অল সিল থাকে, এখানে একটা বড় ওয়ারিং থাকে, এগুলো সব নতুন আমরা চেঞ্জ করে দেবো। তো দাদা ভাই আমাদের ফুল ইঞ্জিন ফিটিং হয়ে গেছে। এবার আমরা এখানে অল সিল লাগাই দেবো, তারপরে আমরা ম্যাগনেটটা লাগাই দেবো এবং সেলফটা লাগাবো, কেন সেলফের কার্বনটা নষ্ট হয়ে গেছে, কারণ সেলফটা খুলতে হবে এবং কার্বনটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা আমি একটা অন্য দিন আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো সেলফের নিয়ে, সেলফটা কীভাবে ঘুরে বা কীভাবে কার্বন লাগাতে হয় বা কত দাম আছে, এটা আমি অন্য ভিডিও বানাবো। এর যেটা রবারটা আছে কিনা আমরা রবারটা লাগাই দেবো, সম্পূর্ণ গাড়িতে চাপাবো, তখন সম্পূর্ণ ফিটিং করব, তারপর আমরা টাইমিং চেন নাটটা টাইট দেবো এবং টাইমিং চেনের আমার যে ম্যাগনেট আছে এটা আমরা লাগাবো, তারপর আমরা মোবিল ডালবো, তারপর আমরা স্টার্ট করব। তো দাদা ভাই আমাদের যে ডিলাক্সের ইঞ্জিনটা ফিটিং করলাম ওটা কমপ্লিট ফিটিং করেছি এবং আমরা ইঞ্জিনটা গাড়ির মধ্যে চাপাইছি এবং আমাদের স্টেক নাটলা টাইট দিয়েছি। আমরা ম্যাগনেট সাইডটাও ফিটিং করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই সাইড থেকে আমাদের এই জায়গাটা টাইমিংটা নাটলা ঢিলা ছিল, তাই আমরা তখন ঢাকনাটা লাগাইছিলাম না, তো পরে ঢাকনাটা লাগাচ্ছি এবং নাটটাও টাইট দিয়েছি এবং ম্যাগনেট লাগাচ্ছি, সম্পূর্ণ ফিটিং করে আমরা চেম্বার লাগাই সব রেডি করে গাড়ি এবার আমরা স্টার্ট দেবো। স্টার্ট করব। তো এটি ডাউন আছে, সেলফ লিবেক নেই, কিক ব্যবহার করো। তো দাদা ভাই দেখো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, 1 বা 2 কিকে স্টার্ট হয়ে গেলো গাড়িটা। তো আমরা একবার তেলটা অ্যাডজাস্ট করবো, যে হালকা এখন তো ইঞ্জিন করা হলো নতুন, তাহলে একটু তেলটা খাওয়া যাবে, তাহলে আমরা তেলটা হালকা ছাড়বো, মানে পুরো পাইব না, হালকা থাকবো। তা আমি অ্যাডজাস্ট করছি। আমরা এখানে দেখবো মোবিল আমাদের উঠছে কি নাই, এটা সবার ইঞ্জিন করার পর ফার্স্ট দেখা দরকার যে আমাদের পাম্পে মোবিল দিতে পারছে নাই। তো দাদা ভাই দেখো হালকা অ্যাক্সিলেটার লাও। তো দাদা ভাই ঠিক আছে। তো দাদা ভাই আমাদের মোবিল উঠছে, মানে আমাদের পাম্প ঠিক আছে, খুব জোরে মোবিল উঠছে, সম্পূর্ণভাবে আমরা ফিটিং করে দেবো, তারপরে গাড়ি চালান দেখবো, তারপরে কিছু গাড়ি এক্সট্রা দেখবো, তারপরে আমাদের কাস্টমার গাড়ি ডেলিভারি করে দেবো। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।